মিডিল ক্লাস জীবনটা এক অদ্ভুত জীবন। জামা কিনি তো জুতা ফেটে যায়, জুতা কিনি তো প্যান্ট ফেটে যায়, প্যান্ট কিনি তো মোজা ফেটে যায়, আর যখন সব একসাথে কিনি তখন পকেট ফেটে যায়। নারীরা বেশি আকৃষ্ট হন বিবাহিত পুরুষদের প্রতি, কারণ গবেষকরা বলেছেন প্রায় 90% নারী এমন পুরুষদের পছন্দ করেন যারা ইতিমধ্যে কোনো না কোনো স্থায়ী সম্পর্কে রয়েছেন। বিবাহিত পুরুষদের অভিজ্ঞ ও সুরক্ষিত মনে করে থাকেন। গবেষকদের মতে শারীরিক আকর্ষণের থেকেও নারীরা মানসিক আকর্ষণকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। দুটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় আসছে। যদি দেখেন আপনি দিন দিন আলস হয়ে যাচ্ছেন, আর যদি হঠাৎ বড়লোক হওয়ার চিন্তা আসে। পুরুষের এক চোখে প্রিয়তমা, অন্য চোখে পরিবার, দ্বিতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার। স্ত্রী খুব বেশি আকর্ষণীয় ও সুন্দরী হলে পুরুষদের মনে অমূলক সন্দেহের জন্ম নিতে পারে। দুই ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না। এক, যে পুরুষ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীতে আসক্ত। আর দুই, নারী যদি নির্দিষ্ট কাউকে একবার মন দিয়ে ভালোবাসে কিন্তু সংসার করতে হয় অন্য কারোর সাথে। সবচেয়ে ভাগ্যবান পুরুষ তারাই যার স্ত্রীর মধ্যে এই চারটি গুণ আছে। নাম্বার এক, যে স্ত্রী সবার সাথে খুব ভালোভাবে কথা বলেন, কারোর সাথে খারাপ ব্যবহার করেন না, সবার সাথে মিষ্টিভাবে কথা বলেন, তিনি বিশেষ গুণের অধিকারী। এমন স্ত্রীর স্বামী খুবই সৌভাগ্যবান হয়ে থাকেন। নাম্বার দুই, যে স্ত্রী তার স্বামীর প্রতি শ্রদ্ধা রাখেন এবং তার নির্দেশ মেনে চলার চেষ্টা করেন, তার স্বামী খুবই সৌভাগ্যবান। নাম্বার তিন, যে স্ত্রী স্বামীর কথা গুরুত্ব সহকারে নেন, সেই স্বামীকে সৌভাগ্যবান মনে করা উচিত। আর নাম্বার চার, স্বামীর পরিবারের সবাইকে আপন করে নেওয়া স্ত্রীর দায়িত্ব, আর সেই কাজটি যদি যথাযথভাবে স্ত্রী পালন করে তবে স্বামী হিসেবে আপনি ভাগ্যবান। লোকে বলে একজন চলে গেলে জীবন কখনো থেমে থাকে না, কিন্তু সেই মানুষটি যদি মা হয় তাহলে লাখো লোক জীবনে এলেও একটি মায়ের কমতি কেউ পূরণ করতে পারে না। দিনের শুরুতে মনে হয় জীবনের টাকার প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনের শান্তির প্রয়োজন টাকার চেয়ে অনেক বেশি। সঙ্গদোষে নাকি মানুষ নষ্ট হয়। তাহলে মানুষ তো বাঘের সাথে থাকে না, তবুও সে এত হিংস্র কেন? কিন্তু বাড়িতে কুকুর বসে, তার সাথে অনেকটা সময় কাটায়, তবুও সে কুকুরের মতো বিশ্বাসী নয় কেন? ছেড়ে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয়, হারিয়ে যাওয়ার আগেই মায়ায় জড়িয়ে নিতে হয়, অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি। মানুষ চিনেন, সবসময় সাবধান থাকুন। যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে, নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না। যে মানুষের কথার চেয়ে চোখের মনি ঘরে বেশি, নিশ্চিত মনে মনে অন্য কথাও ভাবছে। যে মানুষ সবসময় আপনার প্রশংসা করে, মনে মনে সে আপনাকে হিংসাও করে। যে মানুষ সবসময় আপনাকে তেল মারে, বুঝে নেবেন আপনার থেকে কিছু হাতাতে চায়। যে মানুষ সবসময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে, বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে। অন্যের মুখে নিজের সুখ্যাতি প্রশংসায় পঞ্চমুখ হয়ে কখনোই নিজেকে গলিয়ে ফেলবেন না, দরকার পড়লে বাজিয়ে নেবেন। অন্যের স্ত্রী যদি আপনার সাথে দুটি কাজ করে, বুঝে নেবেন সে আপনাকে কাছে পেতে চাইছে। এক, তার সব বিষয়ে আপনার পরামর্শ নেবে, আর দুই, সব কিছুতেই আপনাকে অনেক বেশি গুরুত্ব দিবে। সব ডিপ্রেশনের কারণ প্রেম হয় না, কিছু ডিপ্রেশনের কারণ টাকা, ফ্যামিলি আর ফিউচারও হয়। কারো মিষ্টি মধুর কথায় অল্পতেই নিজেকে জড়িও না, কারণ অবশেষে তারাই বিষাক্তের ছুরি মারে হৃদয়ে। একটা মানুষের জন্য হাজারটা মানুষকে অবহেলা করলেও সেই মানুষটা বুঝবে না তাকে কতটা ভালোবাসা হয়েছিল। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে। প্রতিটি গল্পের সূচনা সুন্দরই হয়, কিন্তু বেশিরভাগ গল্পের শেষটা সুন্দর হয় না। তাই হয়তো বলা হয়, শেষ ভালো যার সব ভালো তার। এদের চিনে রাখুন, এরাই আপনার বড় শত্রু। এদের থেকে সবসময় দূরে থাকবেন। নাম্বার এক, যারা সবসময় অভিযোগ করে, তাদের থেকে সাবধান। নাম্বার দুই, সব বিষয়ে যারা পাণ্ডিত্য করে। নাম্বার তিন, যারা লেজি মানুষ। নাম্বার চার, প্রচণ্ড রাগী মানুষ। আর নাম্বার পাঁচ, যারা আপনার উন্নতি সহ্য করতে পারে না। আজকাল মানুষ মজা কম করে, মজার ছলে অপমানটাই বেশি করে। কথাগুলো জেনে রাখুন, কাজে দিবে।
নাম্বার 1, মূর্খ লোকের সাথে তর্ক করবেন না, এরা আপনাকে তাদের লেভেলে নামিয়ে নিয়ে যাবে। নাম্বার 2, পরিবার দেখে বিয়ে করুন, অসভ্য গোয়ার বা ভণ্ড পরিবার আপনাকে তাদের লেভেলে নামিয়ে নিবে। নাম্বার 3, নিজের ভাই বোন ছাড়া কাউকে বড় অঙ্কের টাকা ধার দিবেন না, তাদের সম্পর্ক নষ্ট হবে। ভাই বোনের কাছ থেকে টাকা ফেরত না পেলেও তাদের দুঃখ থাকবে না, কারণ সেটা আপনার আপনজনই খেয়েছে। কিন্তু অন্যের কাছ থেকে ফেরত না পেলে দুঃখের সীমা থাকবে না। নাম্বার 4, বন্ধুর প্রশংসা পেয়ে আনন্দিত হবেন না, অথবা শত্রুর সমালোচনা দেখে বিচলিত হবেন না, দুটোই মূল্যহীন। নাম্বার 5, পৃথিবীতে কেউ বেশি না, আসলে সব নির্ভর করে গুরুত্বের উপর। কাজেই যে আপনাকে গুরুত্ব দিচ্ছে তাকে গুরুত্ব দিন, জীবন অনেক সুন্দর ও উপভোগ্য মনে হবে। নাম্বার 6, কারো অনুপ্রেরণার জন্য অপেক্ষা করবেন না, কিছু একটা শুরু করুন। নাম্বার 7, কারো কাছ থেকে প্রতিদান আশা করবেন না, দিতে শিখুন। লিডাররা শুধু দিয়েই যায়, এটাই নিয়ম। নাম্বার 8, সবাই সফল হবেন না, এটা মেনে নিন। সফল তারাই হয় যারা এর পিছনে লেগে থাকে, খরচ করে। সেটা হতে পারে সময়, সেটা হতে পারে অর্থ, কিংবা দুটোই। নাম্বার 9, অপরের নামে তার অগোচরে বাজে আলাপ করবেন না। এরকম যারা করে তাদের প্রশ্রয় দিবেন না, কারণ তারা আপনার অগোচরে আপনার নামেও বাজে কথা বলবে। নাম্বার 10, অপরের কাজ দেখে তাকে অনুকরণ বা অনুসরণ করবেন না। সফল কোনো লোকই অন্য কারো মতো নয়, সবাই নিজের মতো। নাম্বার 11, নারাজ মুডে থাকবেন না, হাসুন। হাসি আপনার সাইনবোর্ড, আপনার ব্র্যান্ডিং। নাম্বার 12, সুযোগের জন্য অপেক্ষা করবেন না, সুযোগ তৈরি করে নিন। স্বার্থ বিনা কেউ সুযোগ দিবে না। নাম্বার 13, শর্টকাটে সফল হওয়ার চেষ্টা করবেন না, সফলতার কোনো শর্টকাট নেই, ধাপে ধাপে এগোন। আর নাম্বার 14, কিছুতেই আশাহত হবেন না, মনে রাখবেন মানুষ তার আশার সমান সুন্দর, বিশ্বাসের সমান বড়। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে চায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। হাসতে থাকো, দুনিয়ার সাথে থাকবে, অশ্রুকে তো চোখও জায়গা দেয় না। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না। 3টা সময়ে মানুষের আসল রূপ চিনতে পারবেন: যখন আপনি অভাবগ্রস্ত হবেন, যখন আপনি বিপদগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুস্থ হবেন। 5টি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। 1, অন্যের দয়া কামনা করা। 2, পরিবর্তনকে ভয় করা। 3, অতীত নিয়ে পড়ে থাকা। 4, নিজেকে ছোট মনে করা। আর 5, অতিরিক্ত চিন্তা করা। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে। 3টে জিনিস খুব মূল্যবান: সম্পর্কে সম্মান, ভালোবাসাতে বিশ্বাস, আর বন্ধুত্বে গুরুত্ব। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। কি অদ্ভুত তাই না? ভাগ্য সাথী নয়, তবুও মুখ ফিরিয়ে নেয়। বুদ্ধি লোহা নয়, তবুও জং লেগে যায়। আত্মসম্মান শরীর নয়, তবুও আঘাত লাগে। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক। জীবন কারো জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্যে। তখন খুব বেশি কষ্ট হয়। সেই কষ্ট না কাউকে দেখানো যায়, আর না কাউকে বলা যায়। কিছু মানুষ মনের মাঝে কষ্ট চেপে রাখতেই খুব পছন্দ করে, অথচ তাদের ঠোঁটের কোণে হাসি দেখলে মনেই হয় না তাদের মনে অনেক কষ্ট। এই 3 ধরনের মেয়ে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করার জন্য রাজি থাকে। 1, যে মেয়ে স্বামীর কথা অমান্য করে চলে। 2, যে মেয়ে অনেক রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকতে পছন্দ করে। আর 3, যে মেয়ে ছেলে বন্ধুর সাথে বেশি সময় কাটায়। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে। যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে, সে সবসময় তোমাকে চোখে চোখেই রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না। যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো,
বড় হলাম, কিছু ভুলি না এখন, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। যে ভালোবাসে তার বুকে সন্দেহ ও ভয় দুটোই থাকে, যে ভালোবাসে না তার কাছে কোনোটাই থাকে না। সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, একাকিত্ব আর নিজের প্রতি আত্মবিশ্বাস। জানেন কি, বুদ্ধিমান ব্যক্তির হাতের লেখা সুন্দর হয় না। এর কারণ হচ্ছে মানুষ যত বুদ্ধিমান হবে সে তত দ্রুত চিন্তা করতে পারে, এর ফলে তার হাতের লেখা সুন্দর হয় না। সময়ের সাথে সবাই বদলে যায়, এটাই তো চরম সত্যি। পড়ে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি। সুন্দর মনের মানুষগুলোর জীবন কোনো না কোনো কারণে এলোমেলো হয়েই যায়। অবশেষে বুঝতে পেরেছি, জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে এবং কষ্ট দিয়েছে। যে মানুষের অর্থ দুর্বল সেই মানুষটা প্রিয়জন, পরিবার, সমাজ যাই বলুন সবার কাছে মূল্যহীন। জীবন আপনাকে অনেক কিছু শিখাবে, আপন কিভাবে পর হয় আর বেঈমান কিভাবে ধোঁকা দেয়। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, অবশেষে মানুষ চিনতে শেখায়। একটা সময় পর তুমি নিজেই চুপ হয়ে যাবে, হয় তুমি ভালো থাকতে, না হয় অন্যকে ভালো রাখতে। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। একটা খারাপ অতীতের জন্য মানুষ দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে ভয় পায়। কিছু কষ্টের থাকে না কোনো সমাধান, শুধু সময়ের সাথে সহ্য করার অভ্যাস হয়ে যায়। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সাথে তারা খারাপ ব্যবহার করে না। যখন মানুষ চিনে যাবেন তখন আর মানুষের সাথে মিশতে ইচ্ছে হবে না। শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। মনে মনে করা পরিকল্পনা কখনো অন্যকে জানানো উচিত নয়, জানালেই সবাই ব্যাগড়া দিতে শুরু করে। একটা বয়সের পর মানুষ ভালোবাসার থেকেও যেটা বেশি খোঁজে সেটা হলো একটা বিশ্বস্ত মানুষ আর একটা ভরসাযোগ্য হাত। আত্মা সেই মুহূর্তে মারা যায় যখন ৮০,০০০ টাকা বেতন পাওয়া অফিসার ৩০০ টাকা উপার্জনকারী শ্রমিকের কাছে ঘুষ চায়। টাকা পয়সা না থাকলে মানুষ গরিব হয়ে যায় না, প্রকৃত গরিব তো সে যার সুন্দর একটি মন নেই। পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো টাকা। তোমার চরিত্রে দাগ যতই গাঢ় হোক না কেন ঠিক ধুয়ে যাবে। অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের আর কারো ভালোবাসার। এই পৃথিবীতে বোকা লোকেরা বেঁচে আছে যতদিন, ততদিন চালাক লোকেরা কখনো না খেয়ে মরবে না। তোমাকে যদি কেউ পছন্দ না করে তবে সেটা তার মন মানসিকতার ব্যাপার। মনে রাখবে সে তোমার মানসিকতার যোগ্য নয়, অতএব তুমি মনে কিছু করো না। অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত। কাউকে দূর থেকে ভালোবাসাই সবচেয়ে পবিত্র ভালোবাসা, কারণ এই ভালোবাসায় কোনো রকম অপবিত্রতা থাকে না, কোনো শারীরিক চাহিদা থাকে না, শুধু নীরব কিছু অভিমান থাকে যা কখনো কেউ ভাঙায় না। পরিশ্রম হয়তো চেহারা খারাপ করে দেবে, কিন্তু ভবিষ্যৎ না। বাবার টাকায় অহংকার করে মজা নেই, মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। একজন নারীর ভেতরের সব ক্ষত একদিন শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাতের চিহ্ন সারা জীবন থেকে যায় মনে। তাই ভালোবাসতে না পারলে, আগলে রাখতে না পারলে কথার আঘাত দিবেন না। কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলে। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেবেই, হয় মানুষ নয় সময়।
যদি তুমি ঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ ওয়েট করো। সময় একদিন ঠিক সাক্ষী দিয়ে দেবে। এই পৃথিবীতে অনেক মানুষের সঙ্গে পরিচয় এবং সম্পর্ক হবে, মিথ্যা বলে দূরে চলে যাবে। এতে কষ্ট পাবার দরকার নেই, কারণ মানুষের প্রধান পরিচয়টাই হলো স্বার্থপরতা। জীবনে কখনো কাউকে বিশ্বাস করতে চেও না, কারণ যাকে বেশি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে। নতুন নতুন সব জিনিসই মন কাড়ে, পুরানো হলে অবহেলা বাড়ে, তবে বন্ধুত্বের কথা আসলে পুরাতনের কাছে নতুনে হারে। মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার, কারণ সুতোতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিঁট থাকে না। যত মানুষ চিনতে পারবেন তত একার বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, এর জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো, কারণ তুমি মোমবাতির মতো। কারণ মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয়। শূন্যস্থান যেমন সঠিক উত্তর ছাড়া পূর্ণ হয় না, ঠিক তেমনই সঠিক মানুষ ছাড়া জীবনে সুখী থাকা যায় না।